এখন আমরা সমাধান করব তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিং। এটা হচ্ছে আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়, যে প্রোগ্রামিং ভাষা আছে সেইখানের একটা প্রশ্ন। তাহলে আমরা এক ভিডিওতেই অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রামিং তিনটাই আমরা নির্ণয় করে দেখাবো। প্রথমে আমরা এটার জন্য একটা ফ্লোচার্ট নির্ণয় করব। তো ফ্লোচার্ট নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এখানে বলা আছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা ফ্লোচার্ট তৈরি করব। তাহলে তিনটি সংখ্যা, যেহেতু কোনো সংখ্যা উল্লেখ নাই, সেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো সংখ্যা ধরে নেব। প্রথমে আমাদের ফ্লোচার্ট নির্ণয়ের জন্য সবকিছু শুরু করতে হবে। শুরু করার জন্য আমাদের কি করতে হবে, স্টার্ট। তারপরে আমাদের যে প্রথম চিহ্নটা আছে এটা হচ্ছে কিছুটা ডিম্বাকৃতির চিহ্ন, এটাকে আবার ওভেল শেপও বলা হয়। তারপরে আমরা দিব কি, স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমাদের যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা আমরা ইনপুট করব। ইনপুট তিনটা সংখ্যা আমরা ধরে নিলাম এ, বি, সি। তাহলে স্টার্ট করার পরে আমাদের যে তিনটা সংখ্যা আমরা ইনপুট করলাম, এই তিনটা সংখ্যাকে আমাদের যে চিহ্নের মাধ্যমে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সমান্তরিক আকৃতির চিহ্নটা। এরপরে আমরা এটাকে প্রক্রিয়াকরণ করব। প্রক্রিয়াকরণ করা মানে হচ্ছে আমাদের এটাকে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা যোগ করব। যোগ করার জন্য আমাদের কি করতে হবে, তিনটা সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা দিব সাম। এখানে সমান দুইটা দিতে হয়। কি আছে আমাদের, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের প্রক্রিয়াকরণ করার জন্য আমাদের আয়ত আকৃতির চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমরা আয়ত আকৃতির চিহ্ন ব্যবহার করলাম। তাহলে আমরা শুরু করলাম, তিনটা সংখ্যা ইনপুট করলাম, তিনটা সংখ্যা যোগ করলাম। তাহলে কি করতে হবে, এখন তিনটা সংখ্যা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমরা দিব প্রিন্ট। প্রিন্ট আমরা কি করব, প্রিন্ট করব আমরা হচ্ছে এই যোগফলটা। এখানে আমাদের সমান দিতে হবে ডাবল সাম প্রিন্ট। প্রিন্ট কি আমাদের আউটপুট। আমাদের ইনপুট এবং আউটপুট দুইটার চিহ্নই সমান্তরিক আকৃতির, শুধু মাঝখানে আমরা যে প্রক্রিয়াকরণ করব, এখানে যদি আমরা কোনো সূত্র ব্যবহার করি বা যোগ করি বা গড় করি বা ক্ষেত্রফল নির্ণয় করি, তার জন্য আমরা যে আয়ত আকৃতির চিহ্ন এটা দিব। আর শুরু করার জন্য আমরা ডিম্বাকৃতির চিহ্ন দিব এবং শেষ করার জন্য আমরা ডিম্বাকৃতির চিহ্ন দিব। তাহলে আমাদের কি করতে বলা হয়েছিল, তিনটা সংখ্যার যোগফল। প্রথমে আমরা শুরু করলাম, তিনটা সংখ্যা ইনপুট করলাম, তিনটা সংখ্যা যোগ করলাম, তারপর তিনটা সংখ্যা প্রিন্ট করলাম। তিনটা সংখ্যা প্রিন্ট করার পরে তো আমাদের ফ্লোচার্ট শেষ হয়ে গেল। তাহলে শেষ করার জন্য আমাদের কি করতে হবে, এন্ড দিতে হবে। এন্ড আমাদের কি চিহ্ন, আমাদের ডিম্বা আকৃতির চিহ্ন। তাহলে আমরা তিনটি সংখ্যার যোগফলের একটা ফ্লোচার্ট নির্ণয় করলাম। স্টার্ট, তারপর কি করলাম, ইনপুট এ বি সি, তারপরে আমরা যোগ দিলাম সাম এ প্লাস বি প্লাস সি। প্রিন্ট করলাম আমরা কি, যোগফলটা আমরা প্রিন্ট করলাম। তারপর আমরা কি করলাম, এন্ড করলাম, শেষ করে দিলাম। এখন আমরা এই তিনটা সংখ্যার জন্য অ্যালগরিদম নির্ণয় করব। তাহলে অ্যালগরিদম এই পাশে করতেছি আমি। তিনটা সংখ্যা অ্যালগরিদম। তাহলে আমরা তিনটা সংখ্যার অ্যালগরিদম নির্ণয় করব। অ্যালগরিদম নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ফ্লোচার্ট আমরা যেটা নির্ণয় করছি, এটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা ফ্লোচার্ট দেখে দেখে অ্যালগরিদম নির্ণয় করতে পারবো। ফ্লোচার্ট অ্যালগরিদমটা আমাদের ধাপে ধাপে নির্ণয় করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করছি, শুরু করছি স্টার্ট। তাহলে আমাদের প্রথম ধাপ কি হবে, ধাপ 1, ধাপ 1 কি করছি আমরা, শুরু করি, প্রথম ধাপ। তারপর আমরা কি করছি, তিনটা সংখ্যা ইনপুট করছি, কি কি, এ বি সি। তাহলে আমাদের ধাপ 2, এ বি সি, তিনটি সংখ্যা ইনপুট করি। তাহলে আমরা এ বি সি তিনটা সংখ্যা কি করলাম, ইনপুট করলাম। এরপরে আছে আমাদের ধাপ 3,
3 নাম্বার ধাপে আমরা কি করছি, যোগফল নির্ণয় করছি। তাহলে আমরা কি করলাম, সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করি। আমরা 3টা সংখ্যার যোগফল নির্ণয় করলাম। এরপরের ধাপে আমরা কি করলাম, আমরা যোগফলটা কি করছি, প্রিন্ট করছি, অথবা আমরা এখানে লিখতে পারি যে ফলাফল প্রকাশ করি। তাহলে আমরা লিখলাম ধাপ 4 নং ধাপে আমরা কি করলাম, যে যোগফল প্রিন্ট করি। যোগফল প্রিন্ট করি। তারপরে শেষ ধাপে আমরা কি করলাম, শেষ করে দিলাম। ধাপ 5 এটাতে আমরা কি করলাম, শেষ করি। এই যে হয়ে গেছে আমাদের ফ্লোচার্ট, হয়ে গেছে আমাদের অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদম লেখার জন্য আমাদের কিছু শর্ত আছে। এটা হচ্ছে যে অ্যালগরিদম দেখবা যে এক এক বইয়ে এক এক রকম দেওয়া আছে, কোনো বইয়ে ইংলিশে দেওয়া, কোনো বইয়ে বাংলা দেওয়া, আবার এক বইয়ের সাথে অন্য বইয়েরটা মিলে না। এটার কারণ হচ্ছে অ্যালগরিদম তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। অ্যালগরিদম লেখার জন্য আমাদের শর্ত হচ্ছে অ্যালগরিদম ধাপে ধাপে লিখতে হবে, অ্যালগরিদম সহজবোধ্য হইতে হবে, মানে সহজে বোঝা যায় এরকম তোমাকে লিখতে হবে, যাতে একজনে দেখে সহজেই বুঝতে পারে যে এখানে কি আছে, এবং এগুলা স্পষ্ট হইতে হবে। এই 3টা শর্ত যদি আমরা মানি তাহলে আমাদের অ্যালগরিদমে কোনো ভুল নাই। তাহলে আমরা ফ্লোচার্ট নির্ণয় করলাম, অ্যালগরিদম নির্ণয় করলাম, এখন আমাদের কি বাকি আছে, সি প্রোগ্রাম বাকি আছে। তাহলে আমরা এই যে ফ্লোচার্টটা এইটা দেখে দেখি আবার আমরা সি প্রোগ্রাম নির্ণয় করতে পারবো। তো তার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, অল্প কিছু জিনিস আমাদের জানতে হবে। এটা হচ্ছে যে আমাদের কিভাবে শুরু করতে হয়। এটার মধ্যে আমরা যেরকম স্টার্ট দ্বারা শুরু করছি, এটাতে শুরু করি দ্বারা আমরা শুরু করছি, এরকমভাবেই আমাদের সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের শুরুটা করতে হবে। তাহলে আমরা এটা হচ্ছে সি প্রোগ্রাম দিলাম, সি প্রোগ্রামটা আমরা দিলাম। এটার জন্য আমাদের শুরুর ক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা দিব ইনক্লুড, দিব। দেওয়ার পরে আমরা একটা দিব কি, লেস দেন চিহ্ন, তারপরে আমরা দিব স্টাডিও এইচ, আবার গ্রেটার দেন চিহ্ন আমরা শেষ করে দিব। তাহলে এইটা আমাদের প্রত্যেক প্রোগ্রাম লেখার জন্য এটা অবশ্যই লিখতেই হবে। তারপরে আবার আমাদের আরেকটা জিনিস অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে মেইন, প্রথম বন্ধনী। এই দুইটা জিনিস আমাদের সি প্রোগ্রাম লেখার জন্য অবশ্যই লিখতেই হবে। যে কোনো আমরা প্রোগ্রাম করি না কেন আমাদের এটা অবশ্যই লিখতে হবে, এটা ছাড়া আমাদের প্রোগ্রাম নির্ণয় করা সম্ভব না। তারপর আমরা দিব একটা দ্বিতীয় বন্ধনী দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটা আমরা স্টার্ট করলাম, শুরু, এই যে স্টার্ট, আমরা স্টার্ট করলাম। এখন আমাদের কি করলাম, আমরা ফ্লোচার্টে কি করেছিলাম, ইনপুট করেছিলাম এ বি সি। এখন আমরা এইটা এইখানেও ইনপুট করব। তার জন্য আমাদের কি করতে হবে, এইখানে আমাদের ইন্ট লিখতে হবে। ইন্ট লেখার পর আমরা কি কি ইনপুট করলাম, এ বি সি। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা যা লিখবো সবগুলা শেষে আমরা সেমিকোলন দিব, একটা সেমিকোলন দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এরপরে আমরা ইনপুট করার পরে আমাদের যে সংখ্যাগুলা আছে এই সংখ্যাগুলার আমাদের ভ্যালু নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি লিখব, প্রিন্ট এফ, প্রিন্টের সাথে একটা এফ আমাদের বেশি দিতে হবে। আমরা প্রিন্ট এফ দিলাম, আমরা প্রথম বন্ধনী দিলাম, আমরা ডাবল ইনভাইটেড কমা দিলাম, তারপর আমরা দিব এন্টার, enter the value of, enter the value of, আমাদের কি কি সংখ্যা ইনপুট করেছিলাম, 3টা সংখ্যা, কি কি, এ বি
সি, এ বি সি ডাবল ইনভার্টেড কমা প্রথম বন্ধনী শেষ, এখন আমাদের সেমিকোলন দিলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা প্রিন্টএফ করলাম এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এখন আমরা এটাকে স্ক্যানএফ দিব। স্ক্যানএফ দেওয়ার পরে আবার প্রথম বন্ধনী, আবার ডাবল ইনভার্টেড কমা, এখন আমরা কি দিব, এখন আমরা দিব পার্সেন্ট ডি তারপরে আবার ডাবল ইনভার্টেড কমা, তারপরে কমা, তারপর আমরা দিব এন্ড, আমাদের প্রথম সংখ্যা এ কমা এন্ড, পরের সংখ্যা বি কমা এন্ড, শেষের সংখ্যা সি কমা প্রথম বন্ধনী সেমিকোলন। এখন কথা হচ্ছে আমরা পার্সেন্ট ডি কেন দিলাম? পার্সেন্ট ডি মানে হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে ডেসিমালে প্রকাশ করতে হবে। আমাদের যে সংখ্যাটা এ বি সি, এটা তো আমরা ডেসিমাল মানে দশমিক সংখ্যায় প্রকাশ করব, তার জন্য ডেসিমাল সংক্ষিপ্ত হবে কি ডি, এটা আমরা দিলাম পার্সেন্ট ডি। যেহেতু আমাদের তিনটা সংখ্যা সেহেতু তিনটা পার্সেন্ট ডি। এবং এন্ড হচ্ছে আমাদের এইটার একটা ঠিকানা, এটা কোন জায়গায় যাবে সংখ্যাটা, বি সংখ্যাটা কোন জায়গায় যাবে, সি সংখ্যাটা কোন জায়গায় যাবে, এটা হচ্ছে আমাদের একটা ঠিকানা, সি প্রোগ্রামিং দিলাম আমরা স্ক্যানএফ। এখন আমাদের এইটা করার পরে এখন আমাদের পরবর্তী ধাপে আমরা কি করেছিলাম, এই পর্যন্ত আমরা ইনপুট করলাম, এখন আমরা কি করব, যোগফল নির্ণয় করব। তার জন্য আমরা দিব কি, যোগফলের সূত্রটা দিব। যোগফল কি আছে, এখানে আমাদের সমান দিতে হবে ডাবল, সমান কি আছে, এ প্লাস বি প্লাস সি, সেমিকোলন দিলাম। দেওয়ার পরে আমাদের যোগফল শেষ, এখন আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তার জন্য আমরা আবার লিখব প্রিন্টএফ, আমাদের প্রথম বন্ধনী ডাবল ইনভার্টেড কমা সাম, আমাদের সমান ডাবল দিতে হবে। এখন আবার আমরা কি দিব, পার্সেন্ট ডি, আমাদের ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা, তারপর আমরা দিলাম কমা, তারপরে কি দিব আমাদের সাম প্রথম বন্ধনী সেমিকোলন শেষ। এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ। কি আমরা প্রিন্ট করলাম, আমাদের যে যোগফলটা এটা প্রিন্ট করলাম, কিসে প্রিন্ট করলাম, ডেসিমাল নাম্বারে প্রিন্ট করলাম, এই কারণে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা দেওয়ার পরে আমাদের প্রিন্ট করা শেষ। এখন আমাদের কি, আমাদের প্রোগ্রামটাই শেষ। প্রোগ্রাম শেষ হইলে আমাদের শেষের জন্য কি করতে হবে, একটা দ্বিতীয় বন্ধনী আমাদের এদিকে ক্লোজ করে দিতে হবে। এদিকে আমরা দ্বিতীয় বন্ধনী আরম্ভ করেছিলাম, এদিকে আমরা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট, আর এইটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। তো একদমই সহজ একটা বিষয়, কঠিন কোনো কিছু না। যদি আমি কয়েকটা ভিডিও করি এই সম্পর্কে, তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা সহজেই করতে পারবা। তো আমি আশা করি আজকের ভিডিও তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।